কিছু বলি পলাশ। গত 17 বছর আমরা যুদ্ধ করেছি। অনেকে ভাবেন যে বোধহয় এই একদিনের আন্দোলনে বোধহয় ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এই সরকারের পতনের দায়িত্বভার গ্রহণ না করতেন, 5000 মাইল দূরে থেকে আমাদের নেতা, আপনাদের আমাদের সকলের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান যদি নেতৃত্ব প্রকটভাবে না দিতেন, তাহলে এত তাড়াতাড়ি এই ফ্যাসিস্ট সরকারের পতন হতো না। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন কিনা। তার যে প্রতিভা, শেখ হাসিনা অনেকবার বক্তব্যে বলেছিলেন একটু দেশে আসুক না, তারপরে দেখি। আর আমি এক মিটিংয়ে বলেছিলাম, আপনি তো তারে আমন্ত্রণ করছেন, তিনি আসবেন, তিনি যেদিন আসবেন সেদিন আপনি আর বাংলাদেশে থাকতে পারবেন। এবং সেই অবস্থা কিন্তু হয়ে গিয়েছে। তিনি বাংলাদেশে এখন আর নাই। কোথায় আছে আপনারা ভালো করে জানেন। অনেকেই আপনারা বলেছেন, অনেক ভালোভাবে ভালো বক্তব্য রেখেছেন। মালিক ভাইও বলেছেন, আমার পাশে জনাব কায়সার সাহেব বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদকও বলেছেন যে তার বিচার যেন হয়। তো তার তো বিচার দেশের জনগণই করে দিয়েছে। এখন বিচার রয়েছে তাদের, তার দোষরদের বিচার করতে হবে। এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আপনারা বলেছেন যে তার বিচার, আমি তো একটি মিটিংয়ে বলেছিলাম যে দেশের স্বৈর শাসকরা তো আন্দোলনের মাধ্যমে পতন হয়, আর এটি ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্ট সরকার অস্বাভাবিকভাবে তাদের বিচার হয়। বলছিলেন 41 সাল পর্যন্ত কি ক্ষমতায় থাকে। আমি এক আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, মাথাটা তো বান্ধাই আসছে না, পাগল টাগল হয়ে গিয়েছে। বলছিলেন যে না, আমরা 41 সাল পর্যন্ত থাকবো, এটা ঠিক হয়ে গেছে। তাহলে আল্লাহর সাথে বোধহয় কথাবার্তা হয়ে গেছে। শেষ পর্যন্ত যা হওয়ার তাই তো হলো। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, অনেক রাত্র কথাগুলো ভালো লাগবে না, তারপরেও বলতে হয়, যেহেতু আপনারা অনেকেই বলেছেন যে বরিশাল, বাবুগঞ্জ 3 আসন, ইত্যাদি। আমি কিন্তু এটা চিন্তা করি। আমি চিন্তা করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান কখন বাংলাদেশে পৌঁছবেন, আর আপনারা এই যারা প্রবাস থেকে এই স্বাধীনতা যুদ্ধে, আমি বলি আপনাদের অংশগ্রহণটা কিন্তু, আপনারা বলছেন শুধু রেমিটেন্স ছাড়াও আমরা অনেক কিছু দেখেছি। এই যে এখানে 2 জন নেতা বসে আছেন না, এনাদের আপনাদের সকলের ভূমিকা, এটা আমরা খুব তীক্ষ্ণভাবে দেখেছি। এবং সেজন্য
আপনাদেরকে আমরা খাটো করে দেখি না। আমার মনে হয় যেদিন আমাদের নেতা বাংলাদেশে পৌঁছবেন সেদিন কয়টা বিমান আপনাদের জন্য লাগবে এটা আমি অন্তত বলতে পারি না। আর আমি সেদিন একটি সভায় বলেছিলাম যে বাংলাদেশের মাটিতে যখন পাড়া দেবেন ঢাকা শহরে একটা 3 ধরনের জায়গা থাকবে। এত লোক শুধু বাংলাদেশেরই না, পৃথিবীর সব জায়গার থেকে মানুষ বাংলাদেশে চলে আসবে। সেই জন্যই আপনাদেরকে বলছি ওইখানে ছবিটা যদি একটু বড় হতো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তার কারণ জিয়া পরিবার না হলে আমি জয়নুল আবেদিন আমার কোনো অস্তিত্ব থাকতো না। আমি হয়তো দেশের সর্বোচ্চ আদালতের সম্পাদক হয়েছি, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 3 বার সভাপতি হয়েছি। কার বদৌলতে? এই পরিবারটির বদৌলতে। আমি যদি তাদেরকে আপনারাও যদি তাদেরকে বড় করে না দেখেন তাহলে পরে দেশ এবং জাতির প্রতি এবং জিয়া পরিবারের প্রতি অন্যায় করা হবে। সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে ভবিষ্যতে যে নেতাই আসুক না কেন তার ছবিটা ছোট করে দেবেন, আর এই ডান পাশের ওই ছবিগুলো একটু বড় করে দেবেন, তাহলে আপনারাও বড় হবেন, বাংলাদেশ বড় হবে, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে এবং ফ্যাসিস্ট সরকার অন্যায় করে গিয়েছে তাদের বিচার হবে। আমি এই গভীর রাতে অনেক কথাই আপনাদের সাথে অনেকদিন পরে আসছি তো বলতে ইচ্ছা করে, কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়াটা আমার জন্য খুব আরো বেশি কষ্ট, কারণ এত ভালো ভালো বক্তব্য আমি শুনেছি আপনাদের কাছ থেকে, বিশেষ করে আমার এই 2 পাশে শাহজালাল রহমতুল্লাহ দেশের মানুষ। আপনারা জানেন আমাকে এনারা আসলে খুব ভালোবাসে। আমি যখনই সিলেটে যাই তখনই সিলেটের মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমাকে 2 বার দায়িত্ব দিয়েছিল সিলেট অঞ্চলে, আমি গিয়েছি, এত আতিথেয়তা আমি ওখানে পেয়েছি। আমি বললাম আমার মনে হয় আমাদের নেতা জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি বলেই বোধহয় এই দেশের স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন, যিনি দেশে বিভিন্ন স্তরে এই শুধু বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে নয়, বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে সবাই উনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছেন ঠিক তেমনি ভাবে এই যুক্তরাজ্য প্রথমে আগাম লাল গোলাপ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে নেতা নয়, সেটা সারা বাংলাদেশের নেতা। আমি বরিশাল সম্বন্ধে দিয়ে একটি কথা, নেতা কর্মী লন্ডনে অবস্থান করবেন না, কারণ এই মাটি মাকফরাত কামনা করছি। মূলত যে ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠান, শফি যিনি রাজপথে আন্দোলন করেছেন এবং দলের পক্ষে কথা বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের পক্ষে কথা বলেছেন, দেশ নেত্রী বেগম খালেদা শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের 3 বার সভাপতি এবং 1997 উনি সেক্রেটারি জেনারেল হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের। আজকের সম্বর্ধনায় নর্মালি
বরিশালের অনুষ্ঠানে আমাদের দুই খলিফা উপস্থিত থাকেন না, কিন্তু তারা জয়নুল আবেদিন সাহেবের ভালোবাসায় আসছেন। প্রধান অতিথি এম এ মালিক ভাই, যিনি যুক্তরাজ্য বিএনপির সদস্য, এবং এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্যের বরিশালের বাইরে ব্যবসায়ী এবং সাকসেসফুল স্কলাররা। জয়নুল আবেদিন ভাইয়ের সম্বর্ধনা উপলক্ষে আজকের সভার আমার বন্ধু সভাপতি উপস্থিত, আমাদের প্রধান অতিথি জনাব মালিক ভাই উপস্থিত, আমাদের বিশেষ অতিথি জনাব কয়সার এম আহমেদ ভাই, এবং উপস্থিত আমাদের এবং আগরতলা কনস্টিটিউশনের যে সম্বর্ধনা অনুষ্ঠান ১৭ বছর দেখেছি, সেই দিক থেকে আমি বলতে পারবো আমার নেতা খুবই একজন ভালো, সৎ, ধর্মপরায়ণ, সহানুভূতিশীল, আমাদেরকে সব সময় তিনি স্নেহ করেন। আমি তার সুস্বাস্থ্য কামনা করি। তার সম্বন্ধে একটু বলবো, তার যে অবদান বিএনপিতে গত ডিসেম্বরে জাতীয় ইলেকশন, যে পাতানো ইলেকশনের আগে আপনারা জানেন যে সমস্ত নেতাকর্মী আমাদের সেন্ট্রাল কমিটির করে থাকে, সেটা আমার নেতা যে পালায় নেই, যার সাথে আমার তার চেম্বারে কথা হয়েছে দীর্ঘ 1.5 ঘন্টা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে আমরা এই বিদেশের মাটিতে পেয়েছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি নিজে রিয়েলি আমি অত্যন্ত আনন্দিত, তার ভাষা প্রকাশ করার মতো না। তার কারণ অনেক আমাদের দেশের আমি 25-30 বছর ধরে অনেক সঙ্গে মিট হয় না, টেলিফোনে কথা হয়েছে, কখনো মিট করতে পারিনি। ধন্যবাদ সব। আমার বাবা জনাব আলহাজ আবুল হোসেন মিয়া গৌরনদী, বিএনপি সাবেক সভাপতি। আমার বাবার অনুরোধে আমি আজকে স্যারের সাথে দেখা করতে এসেছি, এবং বিগত সময়গুলোতে তার যে স্বপ্নের কথা বলেছেন, সেই বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর আমার চাচা জান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এর জন্য আমরা যে সবাইকে দেখলেই বলি ঈদ মোবারক। বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা অর্জনের আজকের এই সমস্ত আনন্দিত এবং গর্বিত এই কারণে যে 1 মাসের ব্যবধানে আজকের যে প্রধান অতিথি এর সাথে আমার 2টি সমাবেশেই আমার যোগদান করার সৌভাগ্য হয়েছে। গত সেপ্টেম্বর মাসের 7 তারিখে দীর্ঘ 16 বছর পরে একটি স্বাধীন জন্মভূমিতে মুলাদিতে একটি ঐতিহাসিক জনসভা হয়েছে, যে জনসভায় জয়নাল ভাই উপস্থিত ছিলেন। সেই সভা মঞ্চে জয়নাল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আর তার অল্প কিছুদিনের পরেই জয়নাল ভাই লন্ডনের যে আগমনের যে সংবাদ শুনেছি, এই সংবাদ শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। বিশেষ করে জয়নাল ভাই সম্পর্কে এখানে অনেক বক্তা অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ জয়নাল ভাই মুলাদি, বাবুগঞ্জ তথা দক্ষিণ অঞ্চলের নেতা নয়, জয়নাল ভাই সারা বাংলাদেশের নেতা। আগামী দিনে আমরা আশা করব যারা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এটাই আজকে আমাদের মুলাদি বাবুগঞ্জের নির্বাচনী সভা হিসাবে চিহ্নিত করলাম। আগামী নির্বাচনে আগামী নির্বাচনে আমরা যারা লন্ডনে অবস্থান করছি, প্রবাসে যারা অবস্থান করছি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ জয়নাল ভাইয়ের নির্বাচনের জনসংযোগে আমরা সম্পৃক্ত হব। এবং সাথে সাথে জয়নাল ভাইকে আরো বলতে চাই যে মুলাদিতে যে সংগঠন, জাতীয়তাবাদী দলের সংগঠন, এই সংগঠনের সাথে আমি